28 বছর পরে বরের আসল জন্মদিন পালন করা হচ্ছে, জানো? শুনলেই সবাই অবাক হয়ে যাবে, তবে অবাক হয়ে যাওয়ার মতন কিছু নেই, এটাই সত্যি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো অনেক ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। এর আগে বরের জন্মদিন পালন করা হতো ঠিক কথাটা একটা অনুমান করে, যে এই তারিখে ওর জন্মদিন, 10ই মে, এই দিনটা ধরে ওর তারিখটা ধরে জন্মদিনটা পালন করা হতো। আগের যুগের মানুষরা কি বলতো, অত জানতো না, আর জন্ম সার্টিফিকেটের কোনো একটা ব্যাপার ছিল না, মুখে মুখে স্কুলে ভর্তি করে দেওয়া হতো। তাই সকালবেলা একটু সবাই মিলে আনন্দ করছি। আজকে আমি ধরেছি যে ঠিক আছে, বরের যেহেতু আসল দিনটা জানতে পারা গেছে, তাহলে আজকে একটু বিরিয়ানি করে সবাইকে বরকে খাওয়াতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের চিনি পায়েস করার জন্য, নাকি? এটা হচ্ছে আমাদের চিনি পায়েস করার জন্য। আরো উপরে এসে পায়েস করতে, নিচেটা আমার গ্যাস সিলিন্ডারটা খুলে নিয়ে দাদা রান্না ওই জন্য আমি যে পায়েসটা তাহলে আমি উপর দিয়ে করে আনি। তবে বিরিয়ানির সাথে পায়েসটা কিরকম খাবে এটা একটা ভাবছি। আর মনটা হচ্ছে সন্ধ্যাবেলায় করলেই ভালো হতো, কিন্তু মাসিরা তো চলে যাবে, আর মাসিরা থাকাকালীন করে নেওয়াটাই ভালো। তো মাসি বলছে আগে সবাইকে পায়েসটা দিয়ে দেবে, পায়েসটা খাবে, তারপরে বিরিয়ানি খাবে। মানে সেই খুঁড়িগুলো তো দাদাদের খুঁড়ি আছে, সেই সময় নিয়ে এসেছিল পুজোর সময়, এগুলোতে কাপগুলোতে দিয়ে দেবো সবাই। একটু পায়েস না করলে হয়, জন্মদিন যেহেতু। তোমার কেমন লাগছে তোমার বার্থডেটা আজকে? মানে অনেকদিন পরে একটা ফিলই করতে পারছি না, কারণ 10 তারিখে এই ডেটটাতে মানে প্রথম করা হচ্ছে তো, সেই জন্য যেন কোনো কিছু বুঝতেই পারছি না ব্যাপারটা। তবে আমরা এই ডেটটাতে করার একটাই কারণ, যে একটা জানা গেছে যে আজকের ডেটে ও হয়েছিল, যেহেতু মানে কি হতো এতদিন মা বাবা যে ডেটটা বলতো সেই ডেটটা মিলিয়ে একটা ডেট বেরিয়েছিল যে এই ডেটটাতে হয়তো আমার আন্দাজে বাংলার ধরে মা বলেছিল। কিন্তু এখন আমার জন্ম সার্টিফিকেট বার করানো হচ্ছে তো হসপিটাল, তারপরে আমাদের চুচড়া ওখানে সার্চিং অফিস থেকে, তো সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এই ডেটটাতে আমার জন্ম, তাই জন্য মে মাসের 4 তারিখ। আর আমার আছে মে মাসের 26 তারিখে। আমার জন্মদিনও এরকম করবে তো? আমারও জন্মদিন আছে মে মাসের 26 তারিখে। তোমার জন্মদিনে মটন বিরিয়ানি করবো। হ্যাঁ, সত্যি করে করবো। হ্যাঁ, সামনে মাসে মটন বিরিয়ানি করিনি, এই চিকেন বিরিয়ানি। সামনে মাস করে, ওই মে মাস করে যদি ভগবান চাই, তোমাদের আশীর্বাদ যদি হয় তো সত্যি করেই করবো। অনেকদিন মটন খাওয়া হয়নি, জানো? খালি বলছে মটন নিয়ে আসতে, আজকে বলেছিল আনবে, কিন্তু বিরিয়ানি করার আজকে কথাই ছিল না, যে হালকা করে হয়তো তরকারি হবে, চিকেন মটন একটু নিয়ে আসবে। যদি বিরিয়ানি না করা হতো, এমনি প্লেন ভাত হতো, তাহলে 2 কিলো মটন নিয়ে আসলি হোক। ঠিক আছে, আর তো কথা। আবার কি বলছে জানো, বলছে আজকে হচ্ছে, আবার আমি 10 তারিখে আমার জন্মদিন করবো। শখ দেখো ছেলের। হ্যাঁ, আজকে তো কেক কাটা হলো না, 10 তারিখে কাটো, কিন্তু জন্মদিনের দিন কেক কাটতে নেই, এটা কিন্তু সত্যি। ঠিক আছে, আজকে যেহেতু জন্ম তারিখটা, আজকে খাওয়া হোক, সেরকম যদি হয় 10 তারিখে কেক কাটা হবে, যদি হয় তো। তারপর আবার বলছি যে না, দরকার কি, এখন আমার মাকে চেক আপে নিয়ে যেতে হবে, অনেকগুলো পয়সার ব্যাপার আছে, ডাক্তার ডাকতে হবে সামনে বুধবারে। মানে আজকে বিরিয়ানি করতামই না, মাসিরা ছিল বলে ওর জন্য, যে চলো হবে, সবই খরচা হবে, কিন্তু তবু একটু করা, যে ও তাই বলছে যে না, বেশি খরচাটা না করা গেল। মাসিও বকাবকি দিচ্ছিল যে করতে হয় না, তবু একটুখানি আনন্দ সবাই মিলে, বলো তো? বছরে তো একটাই দিন, এমনি নর্মালি তো খাওয়া দাওয়া হয়, তার থেকে কিছুটা একটু খরচা বেশি হবে, এটাই। বুধবার দিন ভালোই হয়ে গেছে। হ্যাঁ, বুধবারে যেহেতু সামনেই বুধবার, তো আজকে কি বুধবার তো না, আজকে রবিবার, আর 2 দিন পরে মায়ের চেক আপ আছে বুধবারে। সেই যেখানে হয়েছিল নার্সিংহোমে, ওখানে নিয়ে যাবো। ঠিক আছে, চলো আমি এখন পায়েসটা। তুমি কাকে দিয়ে মাংস কাটাচ্ছ? এ তো মাংস কাটতে কাটতেই শেষ হয়ে যাবে, খাঁচাতেই তো গায়েব করে দেবে ও। দেখো, দেবাকে দিয়ে মাংস কাটাতে দিয়েছে ভগবান, যে পারে না তাকে দিয়ে। আর দেখো, মামার জন্মদিনে ঝিলিক মাসি, ও মাসি, ঝিলিককে তো কেউ ডাকেনি, ও ঠিক বিরিয়ানির গন্ধ পেয়ে গেছে, বলুন না। ওকে এমনি ওর রবিবার দিন আসার কথা ছিল, কিন্তু এত সুন্দর একটা দিনে, ভালো দিনে এসেছে। যাই হোক, আমার মামার জন্মদিন আজকে, মামাকে গিফট দিতে হবে, তবে বিরিয়ানি দেবো, নাহলে দেবো না। ও মাসি, আমি যে একটা গিফট দিতে হবে, তবে বিরিয়ানি দেবো, নাহলে দেবো না। ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আমরা বাড়িতে বিরিয়ানি করলেই বলি যে ঝিলিককে ডাকুন না, ও তো ও বাড়িতে থাকে, ওদের বাড়িতে, কিন্তু বলি, কিন্তু আজকে আর খেয়াল হয়নি। কেন হয়নি? চিকু যেহেতু গেছে, 2 ভাই বোনই গেছে, এই 2 দিন হচ্ছে গেছে, ওর জন্য আজকে আর কিছু বলা হয়নি। তাও নাকি বাবা বলেছিল যে ওদের 2 ভাই বোনকে ফোন করে আসতে বল। দেখো, বলে না, সেই ভাগ্য এমন একটা ব্যাপার।
যাই হোক এসেছে, ভালোই হয়েছে। চিকু যদি আসতো তাহলে ভালো হতো, কিন্তু চিকুর থেকে এ বেশি ভালোবাসে বিরিয়ানি খেতে। সবাই বলে আসতে, কিন্তু সময় আসতে পারে না, স্কুল থাকে আসতে। এর আগের বারেও যখন হয়েছিল ওকে আসতে বলেছিল, আসেনি। ঠিক আছে চলো, আমার তো পায়েস এইদিকে হচ্ছে, আর ওরা ওইদিকে একটা মুরগি নিয়ে দেখো না কি করছে খালি। তো এই যে এখন লেয়ার করছে, তরকারির কালারটা কত সুন্দর এসেছে দেখো, সত্যি করে তরকারিটা খুব সুন্দর হয়েছে। আমরা আবার বসে বসে একটু করে সবাই মিলে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি, এতটা জুস হয়ে গিয়েছিল। জুসটা বলছে তাই এতটা দেবো, দিলে দিয়ে দিই, ভালো লাগে বেশ। তাই আলুগুলো যদি ওইটার মধ্যে মেখে নেওয়া হতো তাহলে আলুগুলো খেতে ভালো লাগতো। আর ভাতটা ঠিকই আছে তো নাকি, আর একটু শক্ত হলে ভালো হতো। আমাদের খালি ভাতটাই এরকম গন্ডগোল হয়। আজকের মতো বিরিয়ানি এসে জন্মদিনের বিরিয়ানি। আর বাটুলকর কাকু ফোন করছে, আর খালি কেমন বলছে জানো বেচারিকে, আরও রেগে চলে যাচ্ছে। ইয়েটা দিয়ে দিয়েছিলেন তো, কেশরটা, ওই তো ইয়ে নিতে পারতেন তো, ওই থালাটা নিয়ে তুলতে পারতেন। এমনিতেই তোমরা সবাই জানো যে আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তার উপরে এরকম একটা সুযোগ হাতছাড়া করা যায় বলো? তবে বিরিয়ানিটা আমি করতে বলিনি, বড়ি নিজের থেকে বলছে যে বিরিয়ানি করবো। বিরিয়ানি করার একটাই কারণ ছিল, ছোট মাসিরা ছিল বলে। ছোট মাসিরা তো বিরিয়ানি করতে পারে না, সে আসে যখন খালি বলে যে বিরিয়ানি করবো, আমাদের ওখানে গেলে তোমরা বিরিয়ানি করবে, আমি সব জোগাড় দিয়ে দেবো। তাই ও বলছে যে তাহলে মাসিরা আছে যেহেতু, আর আমি মাসিকে জোর করে বললাম মাসি থাকুন না, কালকে আপনার ছেলের জন্মদিন। মাও বলছে যে অনেকদিন পরে ছেলেটা জানতে পেরেছে যে আজকের ডেটটাই ওর আসল ডেট। আর বড় বলছে যেহেতু আজকের দিনে আমি পৃথিবীর আলো দেখেছিলাম, চলো আজকে ছোট করে একটু সেলিব্রেট করি বাড়ির সবাইকে নিয়ে। আর এমনিতেই যেন সবাই মিলে একসাথে বাড়ির আনন্দ করতে সবারই ভালো লাগে, একসাথে খাওয়া দাওয়া কত ভালো লাগে তাই না? তাই বড় বলছে যে ঠিক আছে তাহলে মাংস ভাত তো এমনি খাওয়া হয়, তাহলে বিরিয়ানি করবে নাকি? আর আমিও সেই সুযোগে হ্যাঁ বিরিয়ানি করে ফেলো, যেহেতু অনেকদিন বিরিয়ানিও মনের মতো খাওয়া হয়নি, তাই এবারে দাদাকে দিয়ে বিরিয়ানিটা রান্না করানো হয়েছে, যে দাদা এবারে করুক। দুবার আমি করেছি, একবার ভাত নরম হয়ে গেছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, আর থেকে দাদাও খুব সুন্দর করতে পারে, আর মাসিরা খুব একটা বিরিয়ানি করতে পারে না। তার জন্য আরো জেদ করলাম যে না, মাসিরা আছে যেহেতু, মাকে দেখতে এসেছে, তাহলে করেই ফেলো। তাই আর আসল জন্মদিন বলে কথা, একটু তো স্পেশাল হওয়াই দরকার। হ্যাঁ, এরকম এক ধার থেকে তলা দিয়ে দিয়ে ওপরে তুলে দিই, এই তো ধোঁয়া বেরোচ্ছে। আগে মিক্স করে নিন না, ওপরটা নেড়ে নিন ভাতটা, তাহলে ভালো লাগবে, ঠান্ডা গরম হয়ে যাবে। গরম লাগে এখানে কাটো, ওরকম করে কাটলাম না, এরকম করে নিতে হবে, একদিক থেকে করতে হবে, একদিক থেকে তুলতে হবে। ভিতরটা ভাপ হয়ে গেছে, ওই ওপরের ভাতটা মিক্স করে নিতে হবে। ধরো কি বলছে দাদু, ভাত ঠান্ডা আছে? মাসি আবার আসবেন, তার দেখা করে যান, বন্ধুদের বলে যান। হ্যাঁ, ভালো থেকো সবাই, বাড়ি যাচ্ছি, আর থাকবো না। মাসি এলে সবার বেশ ভালো লাগে, সবাই একদিন করে টিপে রেখে দেবে, যেতে হয় না। তো চলে যাচ্ছে মাসিরা, আবার যাচ্ছে সঙ্গে দুজন টিম নিয়ে যাচ্ছে, পাহাড়দার নিয়ে যাচ্ছে। দেখবেন যদি বদমাইশি করে সোজা ওইখানে গিয়ে ওই বাস ধরিয়ে তুলে দেবেন, যেদিকে পারবে চলে যাবে, আসবো না। কুটুমজন সব বাড়ি চলে যাচ্ছে, এবার বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু বলুন সবাই চলে যাচ্ছে পুরো ফাঁকা। কচি সোনা চলে যাচ্ছে, ডার্লিং কচি সোনা। যান তাহলে, হ্যাঁ টাটা। সামনে বসলে দেখলে কি হাসি পায়। বিরিয়ানি তো পুরো খালি হয়ে গেছে, এবার রাতের জন্য ডিনার হচ্ছে। এখানে সব এগুলো হচ্ছে মুরগির পা রান্না করা হচ্ছে।
কতগুলো ঠ্যাং ছিল নিয়ে এসেছিল, ওইগুলোই ছিল, ওইগুলো দিয়ে দেখো এখন রান্না হচ্ছে। আর ওখানে দিদি যে আটা মাখছে, রুটি হবে। দাদুও এসেছে, দাদুর এখন ফুল মাথা গরম হয়ে গেছে, ঘরে কেউ নেই, ফাঁকা ঘরে একা মাথা টাথা ঘুরছে, যে এখন এখানে এসে বসে আছে, চিড়ে জল খাই এখন মাথা ঠান্ডা করে রেখে দিই তো না। আর রাগে আমি খালি এখন বলে ফেলেছি যে আমাকে কেউ একটু রান্না বান্না করে খাওয়াচ্ছে না, আমার শরীরটা ভালো লাগছে না। বাবা যা রাগ দেখাচ্ছে, খাবোই না, লাঠি ধরে ছুট দাদু। সব চলে গেছে, ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, একদমই ঘরটা নিস্তব্ধ। বলছে যে সন্ধ্যাবেলায় বলছে সকাল থেকে ঘরটা কেমন হো হচ্ছিল, আর দেখো পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেছে, এরকমই তো হয়। চলো ডিনারটা করে নিই এখন, তারা সব খাবে, আমি একটু বেরিয়েছে বাইরে, আর আমাকে রান্নার দায়িত্ব দিয়ে যাচ্ছে। ঠ্যাং, শুধু ঠ্যাং কষাও খেতে খুব ভালো লাগে। দেখো না কতটা ঠ্যাং, দেখো এনেছিল সকালবেলায় মুরগিটার সাথে, অনেকগুলোই ছিল। এই কটা আবার ভালো করে এটা রান্না করা হচ্ছে মশলা, তারপরে একটু গ্রেভি ছিল, ওই গ্রেভিটা দিয়েই রান্না করছি। মাংসের এই যে এখনো এতটা পড়ে আছে, এটা ভাবছি কালকে আলু দিয়ে একটু ভাজবো, বেশ ভালো লাগে বিরিয়ানির গ্রেভি থাকলে আলু দিয়ে ভাজতে। কত তেল বেরিয়েছে দেখো।